যে অবস্থায় ছিল তারা যদি একটু চেষ্টা করতো এতেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যেত। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে অতি সহজে গাভীর ডেলিভারি করানো যায়। দেখতে পাচ্ছেন গরুটার কিন্তু পেইন উঠছে এবং ইজি পর্যায়ে রয়েছে। যদি খামারিরা সচেতন হতো, একটু চালাক হতো, তাহলে কিন্তু নিজেরাই ডেলিভারি করতে পারতো। শুধু সাহস করে হাত দিলে হতো। ওনারা ভয় পেয়েছে যেহেতু প্রথমবার বাচ্চাটা একটু কষ্ট হয় এই জন্য আরকি। আর প্রথমবার বাচ্চা হইতে একটু কষ্ট অংশগ্রহ হতেই পারে, এটা কোনো ব্যাপার না। দেখতে পাচ্ছেন প্রথমে ২ টা পা কিন্তু চলে আসছে এবং গরুর মাথা এবং পা দুটাই পজিশনে আছে। যেহেতু প্রথম পর্যায়ে এজন্য ডেলিভারি করতে কষ্ট হবে, এইজন্য আমি আরকি উম গরুর পায়ে বাঁধার জন্য দড়ি নিয়ে নিচ্ছি। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, "রাসেল ভাই আপনি কেন হ্যান্ড গ্লোভস পরেন না?" আমি আজকে হ্যান্ড গ্লোভস পরে ডেলিভারি করছি। আসলে হ্যান্ড গ্লোভস পরে ডেলিভারি করতে গেলে অনেক কষ্ট হয়। ভিতরে হাত যাইতে চায় না বা পিছলা তো হ্যান্ড গ্লোভসও পিছলা প্লাস মিউকাসটাও পিছলা। একসঙ্গে কাজ করতে গেলে হ্যান্ড গ্লোভস দিয়ে একটু কষ্ট হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন প্রথম যে পা আছে পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিলাম। ২ টা পায়ের সঙ্গে এভাবে আপনারাও দড়ি বেঁধে দিবেন। আর যেহেতু আ একটু পানি মুছে বের হয়ে গেছে, জায়গা কম, ১ম পর্যায়ে দিলাম একটু নারিকেলের তেল নিয়ে শরীলের চতুর্দিকে লাগিয়ে দিলাম, দিয়ে জায়গা করে নিলাম। ভেতরে হাত দিয়ে দেখে নিলাম মাথা কি পজিশন। দেখলাম মাথা ঠিক আছে। ঠিক আপনাদেরকে বলছি, আপনারাও যখন দেখবেন আপনাদের বাসায় গাভীর বাচ্চা হবে, সামনের ২ টা পা আর মাথা পজিশন আছে কিনা এটা দেখে নিয়ে পায়ের সঙ্গে দড়ি বেঁধে দেবেন। দড়ি বেঁধে দিয়ে টান দেবেন, ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাবে। তো যাই হোক, এরই মধ্যে আপনাদেরকে আরেকটি কথা বলি, ভিডিওটি একটু লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন প্রান্তিক খামারি গাভীকে কিভাবে ডেলিভারি করতে হয় উনি শিখতে পারে। দেখুন বাছুরের ২ টা পা এবং মাথা চলে আসছে। আমি কিন্তু পায়ের সঙ্গে দড়ি বেঁধে দিয়েছি এবং মাথা সোজা আছে। এরপর দড়ি বেঁধে দিয়ে সবাইকে বললাম, "ভাই একটু টান দেন।" দেখুন পজিশন কিন্তু ক্লিয়ার। ঠিক এই পজিশনে আপনারাও মাথা এবং পা ক্লিয়ার করে নিবেন। নিয়ে যদি সোজাসুজি থাকে এবার টান দিবেন, যত বড় বাছুরই হোক, মাথা আর পা যদি সামনের দিকে চলে আসে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে বাচ্চা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পজিশন কিন্তু ক্লিয়ার। যেহেতু ১ম পর্যায়ে এজন্য একটু এরকম হতেই পারে। আর এইখানে যে লোকগুলা ছিল কাজের থেকে চেঁচানোর লোকটা একটু বেশি ছিল। যার জন্য ডেলিভারি করতে কষ্ট হচ্ছে। মানে কাজের কাজ নাই, শুধু চেঁচামেচি করতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে বাছুরটা চলে আসছে। বাছুর এবং মা দুটোই ইনশাআল্লাহ সুস্থভাবে ডেলিভারি হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। ১ম পর্যায়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে বাচ্চাটি হয়ে গেছে। মা এবং বাচ্চা দুটোই সুস্থ। আপনাদের কাছে বরাবরের মধ্যে একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার করুন। একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।